ওম সাইরাম বন্ধুরা, সকাল সকাল বাবাকে দিয়ে শুরু করলাম আজকে আমার রান্না। আজকে পাবদা মাছ 3 পিস ছিল আর 1 পিস কাতলা মাছের পেটি ছিল, কিন্তু মাছগুলো এতটাই বড় এনেছিল বন্ধুরা, আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, কেননা রান্না করতে খুব প্রবলেম হয় অত বড় মাছ। এদিকে আমি একখানা মশলা একটুখানি জলের মধ্যে গুলিয়ে নেব। গুঁড়ো মশলা যেহেতু আমি ইউজ করব, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ আর নুন মিষ্টি তোমরা যে কোনো রান্নায় নিজেরা স্বাদ মতন দিয়ে দেবে, কেননা এইটা তো আর বলার নেই, এগুলো যে যেরকম খায়। আমরা যেরকম একটু ঝালটা বেশি খাই, আমি যেরকম এই যে মাছের ঝোলটা করব বন্ধুরা, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন আর ধনে পাতা দিয়েই করব আজকে। আর করব হচ্ছে লাউ ঘন্ট ছেচকি, আর করব হচ্ছে লাউয়ের ছোকলা পেঁয়াজ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। তো এবার গুলিয়ে নিলাম মশলাটা। মনে বলছে কেউ আসবে, কিছু বলবে আজকে আমায়। মনে বলছে কেউ আসবে, কিছু বলবে আজকে আমায়। সত্যিই তাই, মন বলছে কেউ আসবে। এসেছে বন্ধুরা, আমার হাজব্যান্ডকে ব্লাড নিতে এসছে আজকে বাড়িতে। তো যাই হোক, মন যখন বলেছে আসতে তো কাউকে না কাউকে হবেই। তো ব্লাড নিচ্ছে দেখে আমি ভয়েস তোমাদের পরে দিতে হলো এই কারণেই, কেননা সে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিল। এদিকে আমি লেয়াজেগুলোও ভেজে নেব আস্তে আস্তে। কিন্তু আস্তে আস্তে আমি বলছি ঠিকই, কিন্তু আমি খুব চটজলদি ঝটঝট করে সব কিছু করি বন্ধুরা, কেননা সকালবেলা সবার খুব তাড়া থাকে, আর আমার তো বেরানোর একটা তাড়া রয়েছেই জানো। এদিকে দুধ বসিয়ে দিয়েছিলাম, দুধ ফুটছে, ছানা কাটা পাউডার দিয়ে দিলাম, দিয়ে এবার দুধটাকে ছানা করে নেব। 22শে শ্রাবণ কে কীরকম মানে কোনো কি তোমরা সঙ্গীত জগতে কেউ যদি থাকো, নিশ্চয়ই তোমরা হয়তো বাবাকে সেদিনকে মানে রবীন্দ্রনাথ, সরি আসলে সাই বাবাকে বাবা বলতে বলতে আমার সবাইকেই যেন বাবা বেরিয়ে যায়। যাই হোক, আজকে আমার খুব মন বলছে যে, জানি না, চেষ্টা করছি। আমি তো গায়িকা নই, তবু চেষ্টা করছি, গান ভালোবাসি তাই গাই। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। ছানা হয়ে গেছে। সকাল সকাল ছানা কার ভালো লাগে বলো? না না, আমার জন্য না, এটা আমার হাজব্যান্ডের জন্য করেছি। আমি একদমই ছানা খুব একটা ভালোবাসি না। এদিকে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেব। আলু মোটামুটি পাতলা করে দিয়েছি, তো মানে তোমার পাতলা পাতলা কাটা হয়েছে, আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি এই একটুখানি ফোটার পরেই মাছ আর ধনে পাতা দিয়ে দেবো। তবে বন্ধুরা তোমাদের একটা কথা বলি, আমি নর্মাল যেরকম সবসময় কথা বলি আমি সেইভাবেই কথা বলতে ভালোবাসি। আমি ব্লগ করছি দেখে তোমাদের আলাদাভাবে মানে সেইভাবে কথা আমি বলতে পারি না। হ্যাঁ, হয়তো অনেক ভুলভ্রান্তি আছে, তোমরা আমাকে সেটা বলে দিও। তবে আমার মনে হয় তোমাদের সঙ্গে আমি গল্প করি, তো মনে হয় নর্মাল যেরকম কথা বলি সেরকম বলাটাই আমার সব থেকে ভালো লাগে। মাছ আমি দিয়ে দিচ্ছি, এরপর ধনে পাতা দিয়ে 5 মিনিট ফোটাবো, ফুটিয়ে হয়ে যাবে আমার পাবদা মাছের পাতলা ঝোল। এর মাছের ঝোল নামানোর পরে এরপর আমি লাউ ছেচকি করব। তো তোমরা যে আমার এই ব্লগগুলো দেখো, তোমরা তো কমেন্ট করো, কেউ কেউ কমেন্ট করো, কিন্তু আমার ভুলভ্রান্তিগুলো যদি তোমরা বলো আমার খুব ভালো লাগবে, বা আমার
আমার কথা তোমাদের কেমন লাগে। যদি কোনো আমি ভুল কিছু বলে থাকি সেগুলোও আমাকে বলবে, আমি নিশ্চয়ই সংশোধন করে নেব। এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আমার মাছের ঝোল। দেখো বন্ধুরা, অনেকেই মানে স্পেশালভাবে কোনো কিছু রেসিপি নিয়ে আসে। আমার মনে হয় আমি রেগুলার যেরকমভাবে লাইফস্টাইল করি সেরকমভাবেই তোমাদের দেখাতে আমার খুব ভালো লাগে। কেননা দেখো যেইভাবে সারা দিন সারা বছর চলবো, আমার মনে হয় সেরকমভাবে চলাই উচিত। হ্যাঁ, কেননা আমি হয়তো তোমাদের আলাদা ইউনিক কোনো রেসিপি দেখাবো, দেখো সবাই তো সব সময় সেটা করে উঠতে পারে না। আর আমি তো জানোই সকালবেলা বেরিয়ে যাই। এই দেখো আমি লাউটাকে কেটে রেখেছিলাম, এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি, এবার কাঁচা লঙ্কা দিয়ে লাউ ছেঁচকিটা করে নেব। জানো তো অনেক দিন কোথাও ঘুরতে যাচ্ছি না, মনটা চাইছে। সেদিনকে দেখো দুদিক দিয়ে আমার জগন্নাথের প্রসাদ আমার কাছে এসছে। আমি তারপরে যখন পার্লারে, আমি সকালবেলা পার্লার যাব, সেই টাইমে ঠিক আমার পার্লারের কাছেই সিঁড়ির মধ্যে জানো না একটা বই রাখা ছিল। আমি ভেবেছি হয়তো শ্রীকৃষ্ণের ভাগবত কোনো কথা, কিন্তু না, ওখানে জগন্নাথ দেবের কথা। জগন্নাথ দেবের মানে মানে এমন লেখা রয়েছে আর কি, যে জগন্নাথ দেব সবাইকেই আর কি উনি ডাকছেন আর কি। তো আমার এতটাই আমার মনটার মধ্যে হচ্ছে, কিন্তু আমি সেরকম কাউকেই পাচ্ছি না যে আমি একটু পুরী যাব দুদিনের জন্য ঘুরতে। তোমরা যদি কেউ যাও আমাকে বলো, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে যাওয়ার চেষ্টা করব, কেননা আমার মন সত্যিই খুব চাইছে। আর এদিকে দেখো লাউয়ের চোকলাটাকে আমি ধুয়ে কেটে রেখে দিয়েছি। হ্যাঁ, এই যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তবে বন্ধুরা, আমি বারে বারে একটা কথাই বলি, দেখো খুব অল্প তেলে আমি রান্না করি, তারপরও এত মোটা কেন আমি হয়ে যাচ্ছে আমি জানি না। আর ডাক্তারদের কাছে গেলে তো একটাই কথা, ওয়েট কম করুন, ওয়েট কম করুন। দেখো তোমরা কড়াইটা দেখলেই বুঝতে পারবে তেলই নেই। তাহলে বলো, এইটুকুনো ভাজা খেতে গেলে যদি একটু তেল চপচপ না হয় ভালো লাগে, কিন্তু আমি তেল দিই না সেরকম তোমাদেরকে বলি, তোমরাও এইভাবে করবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার সঙ্গে থেকো, আমি লাইক কমেন্ট শেয়ার করতে তোমাদের অনুরোধ করব না। যদি ভালো লাগে, ভুলভ্রান্তি হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই